অনেকদিন পর বাবার বাড়িতে বেড়াতে গেলাম। বাড়িতে ঢোকার সাথে সাথে মা বলল, আজকে তোর জন্য তোর পছন্দের বিরিয়ানি রান্না করব। বাড়িতে যেতে রাত হয়ে গেছে, তাই রাত্রেই বিরিয়ানি রান্না করা হচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখি মা চাল ধুয়ে মাংস রেডি করে রেখেছে। সেই চেনা ঘ্রাণ ছোটবেলার মতোই আজও মনটা ভরে দিল। মা বলল, তুই তো কত বড় হয়েছিস, কত কিছু খাস, তবু আমার রান্না মনে পড়ে। আমি হেসে বললাম, মা, তোমার হাতের রান্নার মতো স্বাদ আর কোথাও পাইনি। কথা বলতে বলতে মা এদিকে মাংসটা কষিয়ে নিয়েছে। আমরা রান্না করলে কত ভাবে, কত ধরনের রেসিপি দেখে তারপরে রান্না করি, কিন্তু মারা যখন রান্না করে তখন তাদেরকে রেসিপি দেখতে হয় না, তাদের মনের মতো করে যেমন তেমন করে যখন রান্না করে, তাই কিন্তু অনেক ভালো লাগে। আমি শুধু বসে বসে দেখছিলাম আর মার সাথে কিছুটা হেল্প করার চেষ্টা করতেছিলাম, যাতে মার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে মা খুব তাড়াতাড়ি এত সহজে কিভাবে বিরিয়ানি রান্না করে ফেলতেছে, আর আমি হলে কত কিছু রেসিপি দেখতাম, তারপরে রান্না করতাম, কত লেট হয়ে যেত। আসলে সব মায়েদের হাতেই জাদু আছে, তাদের রান্নার কোনো তুলনা হয় না। যাই হোক, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার কণ্ঠটা শুনতে একটু বাজে লাগতে পারে কারণ আমার সর্দি কাশি। আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি, মজা করে খাবো।